প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ। প্রথম নম্বর বিষয় কি? ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ হওয়া, একটি জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য, জীবনের সব কিছু বন্দোবস্ত করে স্থান লাভ করা, সেখানে থাকা, আবদ্ধ হওয়া, পর্দার আড়ালে আবৃত হওয়াকেই ইতিকাফ বলে। ইতিকাফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেছেন, সাহাবায়ে কিরামদেরকে থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন। ইমামদের মতে ইতিকাফ প্রতিটা সমাজেই থাকতে হয়। প্রতিটা সমাজের যারা অ্যালার্ট পারসন তাদেরকে থাকতে হয়, যে বোঝে যে আমি কি করি, কি বলি, কি ইবাদত করি, এটা কি ফরজ নাকি নফল। এক কথায় যারা ইসলামের বেসিক জ্ঞানে যারা জ্ঞানী তাদেরকেই থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে যিনি একদম বয়োবৃদ্ধ, যিনি বোঝে না, কানে কম শোনে, চোখে কম দেখে, বা বাড়িতে থাকলে বাড়ির লোকজনদেরকে জ্বালাতন করে বা ঝগড়া বাজে, এমন হয় না যে উনি তো ঝামেলার লোক, ওনাকে ইতিকাফে পাঠিয়ে দেন, মানে বিপদ থেকে আপনি বাঁচলেন পাঠায় দিয়ে নাকি। তো এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এমনটা না যে জানবে যে আমি কি পড়ি, কি জানি, কি বুঝি, বা যিনি থাকলে দু একজন ব্যক্তিকে নিয়ে ইবাদত করবে, আমল করবে, যার মাধ্যমে পুরো এলাকার লোকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কি আসবে, রহমত এবং বরাকা আসবে। এমন ব্যক্তিদেরকে ইতিকাফে থাকতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম ফালাম্মা কানা আল-আমুল লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। উনি একবার ইতিকাফ থাকতে পারেন নাই, মসজিদে সময় মতো এসে ইতিকাফে বসতে পারেন নাই। পরের বার উনি 20 দিন ইতিকাফ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো নিজে তো থেকেছেন, মানুষদেরকে থাকার জন্য উদ্বুদ্ধ করছেন। একবার নিজে থাকতে পারে নাই, জীবনের তাগিদে, বাস্তবতার তাগিদে, ব্যস্ততার তাগিদে। পরের বার কতদিন থাকছে? 20 ইয়াওমান, 20 দিন থেকেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ থাকতাম। তো পুরুষরা ইতিকাফ থাকতে হচ্ছে ঘরে, আর মহিলারা যদি তা চায় তাহলে তারা থাকতে পারবে বাড়িতে। তারা সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকলো।